8 জোড়া। কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা সার্ভাইকাল নার্ভের উপর দিয়ে এক জোড়া করে নার্ভ বের হয়। যেমন সার্ভাইকাল 1 এর উপর দিয়ে বের হয় সার্ভাইকাল 1 নার্ভ, ঠিক আছে, দুইটা বের হচ্ছে। সার্ভাইকাল 2 এর উপর দিয়ে সার্ভাইকাল 2 বের হচ্ছে। তাহলে প্রতিটা নার্ভের উপর দিয়ে এক জোড়া, মানে প্রতিটা ভার্টিব্রার উপর দিয়ে এক জোড়া করে নার্ভ বের হচ্ছে সার্ভাইকাল 7 পর্যন্ত। কিন্তু সার্ভাইকাল 7 এ যে একটা মজা আছে, সার্ভাইকাল 7 এ হচ্ছে উপর দিয়েও এক জোড়া বের হচ্ছে, নিচ দিয়েও এক জোড়া বের হচ্ছে। বুঝতে পারছেন আমার কথা? আমি একটু আরেকবার বলছি এই যে ভার্টিব্রা গুলা, ভার্টিব্রাতে ওপেনিং থাকে, ফুটো থাকে না? জি ম্যাম। তাহলে এই যে ওপেনিং গুলা উপর দিয়ে বের হয় হচ্ছে, মানে ভার্টিব্রার উপর দিয়ে বের হবে সার্ভাইকাল নার্ভ। তাহলে সার্ভাইকাল 1 যে ভার্টিব্রা আছে তার উপর দিয়ে দুইটা সার্ভাইকাল 1 স্পাইনাল নার্ভ বের হবে। এবার বুঝছেন কি বলছি? জি ম্যাম। এরকম করে 7টা সার্ভাইকাল ভার্টিব্রার উপর দিয়ে 7 জোড়া সার্ভাইকাল স্পাইনাল নার্ভ বের হবে। কিন্তু আমার সার্ভাইকাল স্পাইনাল নার্ভ কত? 8 জোড়া। তাহলে 8 নাম্বারটা কোন দিক দিয়ে বের হয়? 8 নাম্বারটা হচ্ছে সার্ভাইকাল 7 ভার্টিব্রার উপর দিয়েও এক জোড়া বের হয় নার্ভ, আবার নিচ দিয়েও এক জোড়া বের হয়। এবার বুঝছেন? জি ম্যাম। সার্ভাইকাল 1 এ কি হচ্ছে টোটাল 4 জোড়া নার্ভ বের হবে? সার্ভাইকাল 1 এ কোথায়? সার্ভাইকাল 7। ওকে ম্যাম। সার্ভাইকাল 7 এর উপর দিয়েও 2 জোড়া বের হচ্ছে, নিচ দিয়েও 2 জোড়া বের হচ্ছে। নিচ দিয়ে যে 2 জোড়া বের হচ্ছে সেটাই হচ্ছে সার্ভাইকাল 8 নার্ভ। এই কারণে সার্ভাইকাল ভার্টিব্রা 7টা হলেও নার্ভ হচ্ছে 8 পেয়ার। বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, তাহলে এই গেল সার্ভাইকাল। আর এরপরে থোরাসিক। থোরাসিক আপনার নার্ভ হচ্ছে 12 জোড়া, ভার্টিব্রা হচ্ছে 12টা। থোরাসিক সেম সেম, থোরাসিকে কোনো চেঞ্জ নাই, এবং থোরাসিক কিন্তু নিচ দিয়ে বের হয় সব। তারপরে লাম্বার একই, লাম্বার ভার্টিব্রাও 5, নার্ভও 5 জোড়া, স্যাক্রালও সেম 5 5। কিন্তু কক্সিজিয়াল একটু ঝামেলা আছে। কক্সিজিয়ালে ঝামেলা কি? কক্সিজিয়াল ভার্টিব্রা বলছি আপনাদের 4টা, কিন্তু নার্ভ হচ্ছে 1 জোড়া। কেন? কারণ পরিণত বয়সে, বয়স হয়ে গেলে এই যে কক্সিজিয়াল নার্ভ আছে, মানে কক্সিজিয়াল ভার্টিব্রা আছে, এই কক্সিজিয়াল ভার্টিব্রাটা হচ্ছে একটা হয়ে যায়, 4টা ফিউশন হয়ে একটা তৈরি করে। তখন একটা কক্সিজিয়াল ভার্টিব্রার নিচ দিয়ে এক জোড়া কক্সিজিয়াল নার্ভ বের হয়। এই কারণে কক্সিজিয়াল নার্ভ হচ্ছে 1 পেয়ার। বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপর অটোনমিক, যেটা অটোনমিক তো নামেই বোঝা যাচ্ছে, অটোনমিক সাপ্লাই দিবে হচ্ছে ভিসেরা গুলাতে। অটোনমিক মানে হচ্ছে যেটাকে কন্ট্রোল করা যায় না, সেটা হচ্ছে অটোনমিক। তাহলে এ সাপ্লাই দিবে কাকে? ও সাপ্লাই দিবে হচ্ছে ভিসেরা গুলাকে, বডির। অটোনমিকের মধ্যে আছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের পার্থক্য আমরা নেক্সট স্টেপ পড়বো, নেক্সট ক্লাসে। সিম্প্যাথেটিক মানে সিম্প্যাথেটিকের আউটফ্লো হচ্ছে থোরাকোলাম্বার, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ক্রেনিও স্যাক্রাল। এগুলো ডিটেইলস আমরা পড়বো নেক্সট স্টেপ।
আচ্ছা, তাহলে এই গেল নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন। এরপরে আসেন নার্ভাস সিস্টেমের কাজটা কি, ফাংশন অফ নার্ভাস সিস্টেম। ম্যাম স্যাক্রাল তো স্যাক্রাম হয়ে যায়, তাহলে 5 পেয়ার্স কেন? স্যাক্রাল আপনার হওয়ার আগেই ওটা 5 পেয়ার্স বের হয়। ওটা ফিউশনের আগেই আপনার নার্ভগুলো বের হয়। এবং আরেকটা মজা হচ্ছে, এটা ফিউশন হলেও আপনার ইয়া থেকে যায়, কিন্তু ওপেনিং গুলা থাকে, বুঝছেন? মানে যেই ফুটাগুলাতে বের হচ্ছে নার্ভগুলা, ফুটাগুলা কিন্তু ফিউশন হয় না। আপনি যদি স্যাক্রামটা দেখেন, মানে আপনারা দেখছেন কিনা আমি জানি না, বোনসটা ধরে দেখলে দেখবেন স্যাক্রামের প্রত্যেকটা ভার্টিব্রা কিন্তু ফিউশন হলেও আলাদা করা যায়, সবগুলার দিয়ে ফুটাগুলা থেকে যায়। দেখছেন আপনারা? জি ম্যাম। ওই ফুটাগুলা দিয়ে হচ্ছে, মানে ওপেনিং গুলা দিয়ে বাড়ি ইয়াগুলা নার্ভগুলা বের হয়। কিন্তু কক্সিস এমন ভাবে ইয়া হয়ে যায় যে কক্সিসে কোনো ওপেনিং থাকে না, একদম ছোট হয়ে আসে, পুরো একটা হয়ে যায়, কোনো ওপেনিং টোপেনিং থাকে না একটা ছাড়া। সো ওইখান দিয়ে নার্ভ তার বের হওয়ারও কোনো জায়গা নাই, বুঝলেন? আচ্ছা, এখন যেটা কি যেন বলতেছে, ফাংশন অফ নার্ভাস সিস্টেম। দেখেন নার্ভাস সিস্টেম, আপনারা বলেন নার্ভাস সিস্টেমের কাজ কি? পারার কথা। ম্যাম ব্রেন স্টেম আর ক্যাভিটি পড়াবেন না? ব্রেইন স্টেম আর ক্যাভিটি আর কি? ব্রেইন স্টেম মানে হচ্ছে, এটা বুঝতেছি। ব্রেইন স্টেম কি? পন্স, মেডুলা আর মিড ব্রেন, এই তিনটাকে একসাথে বলে ব্রেইন স্টেম। ব্রেইনের স্টিম, স্টিম অর্থ কি? এগুলো অ্যানাটমিতে জিজ্ঞাসা করে, ফিজিওলজিতে জিজ্ঞাসা করে না। স্টিম অর্থ কি বলেন তো? বাষ্প। হ্যাঁ, ওর বানান কি এরকম? বাষ্প, STEAM, ওটা হচ্ছে বাষ্প। হাই হাই, স্টেম অর্থ আপনারা জানেন না? গাছের ক্ষেত্রে স্টেম কোনটা? কাণ্ড, কাণ্ড, কাণ্ডটাকে বলে স্টেম, তাই বলে না? জি ম্যাম। তাহলে ব্রেনকে যদি একটা গাছের মতো চিন্তা করেন, ব্রেনের ছবি দেখছেন তো আপনারা, দেখছেন না? জি ম্যাম। তাহলে ব্রেন যদি একটা গাছের মতো হয়, তাহলে দেখেন সেরেব্রামটা উপরে ছাতার মতো, মানে কি ওগুলা পাতা, পাতার মতো দেখা যায়। তারপরে যে কাণ্ডটা, সেটার মধ্যে কি কি আছে দেখেন, মিড ব্রেন, পন্স, মেরুলা, এই তিনটা কিন্তু কাণ্ডের মধ্যে আছে, সেরকমই দেখা যায় না? জি ম্যাম। এই জন্য এটাকে ব্রেন স্টেম বলতেছে, মিড ব্রেন, পন্স এবং মেরুলা। আর ক্যাভিটি কি, এখানে কি কি ক্যাভিটি আছে? ক্যাভিটি গুলা লাগবে হচ্ছে যদি আপনাদের CSF এর ইয়া পড়তে হয়, সার্কুলেশনটা পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে ক্যাভিটি গুলো অবশ্যই পড়তে হবে। আমি জানি না অ্যানাটমিতে আছে কিনা। আচ্ছা, এই ক্যাভিটি গুলার মধ্যে আছে কি কি? ক্যাভিটি গুলার মধ্যে আছে হচ্ছে কিছু ভেন্ট্রিকল আছে, থার্ড ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল এবং আরেকটা হচ্ছে সেরেব্রাল ইকুইডাক্ট। এগুলা হচ্ছে ক্যাভিটি ব্রেইনের। পেলে অ্যানাটমির পড়ালেখা। আচ্ছা, এবার আসেন ফাংশন অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের কাজটা কি বলেন? ম্যাম হচ্ছে সেন্সরি ফাংশন করে আর মোটর ফাংশন করে। তারপর হচ্ছে তারপর হচ্ছে মানে কি? সমন্বয়ের কাজ করে। আগে বলেন সেন্সরি সেন্সরি ফাংশন মানে কি? ম্যাম সেন্সরি হচ্ছে যে আমাদের ব্রেন যখন ধরেন আমাদের হাতে যদি মশা কামড় দেয়, সেই সেন্সটা যে হচ্ছে ব্রেন আমাদের ব্রেনে যায়, সেটা হচ্ছে সেন্সরি ফাংশন। আর ব্রেন যখন বলে যে সেটাকে মারা লাগবে, মশাটাকে মারতে হবে, যখন ওইটা হচ্ছে মোটর ফাংশন। তাহলে সেন্সরি ফাংশন হচ্ছে যখন স্টিমুলেশনটা আমরা ব্রেইনে নিয়ে যাব, সেটা হচ্ছে সেন্সরি ফাংশন। আর মোটর ফাংশন হচ্ছে যখন ব্রেইন থেকে টার্গেট অর্গানে স্টিমুলেশনটা আসবে, সেটা হচ্ছে মোটর ফাংশন, তাই তো?
আচ্ছা তাহলে জি এইটা ম্যাম। নার্ভাস সিস্টেমের কাজ। আর কি হচ্ছে ডেফিনেশনে আমরা করছি না, ইন্টিগ্রেশন করে। তাহলে আমাদের পুরো বডির বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করে, পুরো বডিকে কন্ট্রোল করে, তাহলে এটা ইন্টিগ্রেটিভ ফাংশন। এছাড়া হচ্ছে জি ম্যাম। এন্ডোক্রাইন সিস্টেমের সাথে নার্ভাস সিস্টেম মিলে আমাদের বডির হোমিওস্ট্যাসিসটা মেইনটেইন করে। বুঝে পড়ছি, ডেফিনেশনে পড়ছি যে এক্সটার্নাল এনভায়রনমেন্টে যতই চেঞ্জ হোক, ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে স্টেবল রাখে, তাহলে হোমিওস্ট্যাসিস মেইনটেইন করতেছে। এছাড়া ব্রেন দিয়ে আমরা থিংকিং করি, চিন্তা করার জন্য, জাজমেন্ট করার জন্য, মেমোরি আমাদের, তারপরে হচ্ছে আমরা কতটুকু দ্রুত শিখবো, লার্নিং, ড্রিম, তাহলে এগুলো সবকিছু যত ধরনের মেন্টাল অ্যাক্টিভিটি আছে সবকিছুকে কন্ট্রোল করে হচ্ছে নার্ভাস সিস্টেম, সবকিছু সেন্টার। বুঝলেন? জি ম্যাম। আচ্ছা তাহলে এটা গেল নার্ভাস সিস্টেমের ফাংশন। এবার স্পাইনাল কর্ড আমার সাবজেক্টে পড়ানো। স্পাইনাল কর্ড আপনারা অ্যানাটমিতে পড়বেন। আরেকটা জিনিস, ব্রেন এবং স্পাইনাল কর্ডের কভারিংটার নাম কি? এটা জানার জন্য বলতেছি, ব্রেন স্পাইনাল কর্ডের কভারিংটা হচ্ছে মেনিনজেস। মেনিনজেস বলে। মেনিনজেসের তিনটা লেয়ার আছে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়োমেটার। হ্যাঁ, বলেন। ক্লাস নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। সিগনেচার তো করতে পারবো, কিন্তু আপনি তো এখানে সিল নাই, বুঝছেন? আপনার জন্য সবচেয়ে বেটার হয় আপনি এটা ইয়া করে, রাশিদ ভাই আছে না এখানে রেজিস্টার, সিআরপি কিছু মনে হয় প্রসেস করেছে, এটাতে রাশিদ ভাইয়ের সাথে কথা বলছে, প্রসিডিউর আসলে মেনুতে দিলে নিতে পারতো, বাট ওর সাথে কি করতেছে যে আপনি একটু যে কথা বলে দেখেন। আমি তো সিআরপিতে জব করি না, বাইরে আপনি বাইরে জব করেন? সিআরপিতে ইয়া ছাড়া কি আছে? হ্যাঁ, প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, স্যারের কাছে ছিল আছে। তাহলে আপনি কামাল স্যারের সাথে কথা বলে দেখেন। হ্যাঁ, তাহলে স্যারের সাথে একটু কথা বলে স্যারের কাছে দিয়ে দিতে পারেন। স্যার তো প্র্যাকটিস করতেছে অলরেডি। আমাদের কামাল স্যারের কথা বলেছিল, পরে আজকে তিনি কাছে যাওয়ার পরে সবাই বলতেছিল স্বর্ণমালার কাছ থেকে দেখতে পাবো, যদি ম্যাডামের কাছে না বলে বলে তখন কামাল স্যারের কাছে তাকে একটু বলে দেখেন, দেখেন স্যার কি বলে। আচ্ছা, কি যেন বলতেছিলাম, কভারিং। হ্যাঁ, স্পাইনাল কর্ড। ব্রেইন এবং স্পাইনাল কর্ড, এটা কভারিং হচ্ছে মেনিনজেস। মেনিনজেসের তিনটা লেয়ার আছে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং হচ্ছে পায়োমেটার। এখন স্পাইনাল কর্ডটা আমাদের শুরু হয় হচ্ছে, এটা একটু মনে রাখেন, এটা আমার সাবজেক্টের উপর না লাগলেও সারা জীবনে একটু লাগবে, হয়তো হয়তো না লাগবে। সেটা হচ্ছে শুরু হবে সার্ভাইকাল 1 ভার্টিব্রার আপার বর্ডার থেকে। তাহলে আপার বর্ডার অফ দ্য সার্ভাইকাল 1 ভার্টিব্রা থেকে স্পাইনাল কর্ডটা শুরু হবে, আর স্পাইনাল কর্ডটা শেষ হয় কোথায়? লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার 1। তাহলে আপার বর্ডার অফ দ্য সার্ভাইকাল 1 থেকে শুরু করে লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার 1 এ শেষ হয়। এখন যখন আমরা স্পাইনাল ফ্লুইড কালেকশন করব, সেটা আমরা কিন্তু
অবশ্যই এই যে নাম্বার 1 এর নিচ থেকে কালেক্ট করতে হবে। এর উপরে যদি আপনি কালেক্ট করতে যান আপনি কিন্তু স্পাইনাল কর্ড প্রিক করে ফেলতে পারেন, স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে যেতে পারে। এই কারণে উপর থেকে প্রিক করা যাবে না, অবশ্যই নাম্বার 1 এর নিচ থেকে নিতে হবে। তাহলে আপার বর্ডার অফ দা নাম্বার 2 থেকে নেওয়া যায়। তাহলে এইগুলা হচ্ছে রিলেটেড কথাবার্তা, এগুলো অত ইম্পর্টেন্ট কিছু না আমার জন্য। এরপরে কি আছে? আর ব্রেইন আপনি যখন হিস্টোলজিক্যালি ব্রেইনটাকে ক্রস সেকশন করবেন, কাটবেন, কাটার পরে ব্রেইনের মধ্যে পাওয়া যাবে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার। আউট বাইরের দিকে পাবেন, ব্রেইন বলতেছে সরি, স্পাইনাল কর্ডকে কাটলে বাইরের দিকে পাওয়া যায় হচ্ছে হোয়াইট ম্যাটার আর ভিতরে পাওয়া যায় গ্রে ম্যাটার। হোয়াইট ম্যাটারে থাকে হচ্ছে ফাইবার গুলা আর গ্রে ম্যাটারে থাকে হচ্ছে সেল। মানে এক্সন যেটা নিউরনের মধ্যে এক্সন যেটা সেটা থাকবে হচ্ছে হোয়াইট ম্যাটারে, আর সেল বডি মানে ডেনড্রাইট ফেনড্রাইট যা যা আছে এগুলা থাকবে হচ্ছে গ্রে ম্যাটারে। এগুলা পরবর্তীতে লাগবেই, হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটার, এই জন্য একটু বললাম। আচ্ছা এরপরে আর কি আছে? আর সিএসএফ কালেক্ট করা হয় কিন্তু মানে যে স্পাইনাল কর্ডের ফ্লুইডটা এটা কিন্তু কালেক্ট করা হয় সাব অ্যারাকনয়েড স্পেস থেকে। এই যে মেনিনজাসের মধ্যে বললাম না তিনটা লেয়ার, জুরা ম্যাটার, পায়া ম্যাটার, সাব অ্যারাকনয়েড ম্যাটার। আর স্পেস আছে এপিডুরাল স্পেস, সাবডুরাল স্পেস এবং সাব অ্যারাকনয়েড স্পেস। এই সিএসএফ টা কালেক্ট করা হয় হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস থেকে। আচ্ছা আপনাদের কি পরীক্ষা সিএসএফ আসছে একটু দেখেন তো, সিএসএফ আসছে কিনা একটু দেখেন। নো ম্যাম, আসি। আসছে? বুঝি নো নাই কি ম্যাম। আচ্ছা তাহলে আসে নাই, তাহলে আমারটাতে লাগবে না, কিন্তু আপনাদের হচ্ছে আম, ইয়েতে লাগবে, কি বলে অ্যানাটমিতে হয়তো লাগবে সিএসএফ। একটু বলি, সিএসএফ টা হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, তার মানে ব্রেইন এবং স্পাইনাল কর্ডের যে ফ্লুইডটা এটা থাকে কোথায়? সেন্ট্রাল ক্যানেল অফ দ্য স্পাইনাল কর্ড, সাব অ্যারাকনয়েড স্পেস এবং সেরেব্রাল ভেন্ট্রিকল। এই জায়গাগুলোতে সিএসএফ থাকে। সিএসএফ এর মধ্যে ওয়াটার থাকে, সলিড থাকে, বিভিন্ন প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, কোলেস্টেরল, সুগার, বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট থাকে। এবং এই সিএসএফ টা কি করে? সিএসএফ টা হচ্ছে আপনার বডির ব্রেইনের প্রোটেকশন দেয়। কিভাবে? সিএসএফ এর মধ্যে ব্রেইনটা ভাসতে থাকে। এখন যদি সিএসএফ না থাকতো, ব্রেইনটা একদম বোনসের সাথে লাগানো থাকতো, তখন কি হইতো? বোনসে একটা বাড়ি খাইলেই ব্রেইনে যে আঘাত করতো। কিন্তু এখন ফ্লুইডটা থাকার কারণে যেহেতু ভাসতে থাকে, আপনি ব্রেইনে বোনসে আঘাত করলে ওটা ভেসে অপর পাশে চলে যাচ্ছে ব্রেইনটা, তখন আর ব্রেইনে লাগতেছে না আঘাতটা। এভাবে সে বডিটাকে প্রোটেকশন দেয়, বডি বলতে সরি ব্রেইনকে প্রোটেকশন দেয়। এছাড়া হচ্ছে এখানকার ওয়াটার কন্টেন্টটাকে রেগুলেট করে, গ্যাসিয়াস এক্সচেঞ্জে সাহায্য করে ব্রেইনে, তারপরে মেটাবলিক যে ওয়াস্ট প্রোডাক্ট আছে সেগুলোকে দূর করে, ব্রেইনে নিউট্রিশন দেয় এবং ব্রেইনে সাপোর্ট দেয়। এগুলো হচ্ছে সিএসএফ এর কাজ। আচ্ছা এটা গেল সিএসএফ। এরপরে যেটা ক্রেনিয়াল নার্ভগুলার নাম এবং এগুলার কাজ কি এবং কোন ধরনের। ক্রেনিয়াল নার্ভের নাম অলরেডি একজন বলে ফেলছেন, যে যেভাবে সূত্র দিয়ে মনে রাখেন মনে রাখতে হবে। এটা মনে রাখার একটা সূত্র আছে, ওগো অন্তরের অন্তঃস্থল থেকে তুমি আমার তুলার গন্ধে ভেজা স্বপ্নের হিরোইন। ওগো মানে হচ্ছে অলফ্যাক্টরি, অন্তরের হচ্ছে অপটিক, অন্তঃস্থল অকুলোমোটর, থেকে হচ্ছে ট্রক্লিয়ার, তুমি হচ্ছে ট্রাইজেমিনাল, আমার মানে অ্যাবডোসেন্স, আর ফুল হচ্ছে ফেশিয়াল, আর আর মানে অডিটরি, অডিটরির আরেকটা নাম ভেস্টিবুলো কক্লিয়ার, গন্ধে হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ভেজা ভেগাস,
স্বপ্নের এক্সেসরি স্পাইনাল, আর হিরোইন হচ্ছে হাইপোগ্লোসাল। এখন আপনি যেই সূত্র দিয়ে মনে রাখেন, মনে রাখতে হবে একদম সিরিয়াল ব্রেক করা যাবে না। তাহলে এই হচ্ছে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ। আচ্ছা, তাহলে প্রথমটা কি অলফ্যাক্টরি। এখন এর মধ্যে সেন্সরি কারা, মোটর কারা, মিক্সড কারা? সেন্সরি মানে বুঝতেছেন শুধু সেন্স ক্যারি করবে। সেন্সরি হচ্ছে 128, মনে রাখবেন 128, তার মানে 1 2 8। 1 হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক এবং ভেস্টিবুলোকক্লিয়ার, এই তিনটা হচ্ছে পিওর সেন্সরি, এগুলোর কোনো মোটর ফাংশন নাই। আর মিক্সড মনে রাখবেন, মিক্সড কারা? মিক্সড এর মধ্যে আছে হচ্ছে 5 7 9 10। 5 7 9 10। 5 এ হচ্ছে ট্রাইজেমিনাল, 7 এ ফেশিয়াল, গ্লোসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস। তাহলে এই চারটা হচ্ছে মিক্সড, মানে সেন্সরি মোটর যা ফাংশনই আছে, বাকি 5টা হচ্ছে মোটর ফাংশন শুধু। এটা একটু মনে রাখেন। আর কাজ কি? প্রথমটা যেটা অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি নামে বলে এটা কি অলফেকশনে সাহায্য করবে, তার মানে স্মেল, গন্ধ নিতে সাহায্য করবে। তাহলে এটা ক্যারি করে সেন্স অফ স্মেল। অপটিক, চশমার দোকানে লেখা থাকে এমন অপটিক, অমুক অপটিক, তার মানে চোখে, তাহলে এটা কাজ হচ্ছে সেন্স অফ ভিশন। অকুলো মোটর ফাংশন, অকুলো কি? চোখ, তাহলে এটা কাজ কি? মুভমেন্ট অফ আইবল, কন্ট্রাকশন অফ পিউপিল, চোখের মনি কন্ট্রাকশন করে এবং অ্যাকোমোডেশনে সাহায্য করে। অ্যাকোমোডেশন মানে কি? কাছের জিনিস দেখার জন্য চোখের মধ্যে যে চেঞ্জটা হয় সেটাকে বলে অ্যাকোমোডেশন। আচ্ছা, এরপরে ট্রক্লিয়ার ও মোটর ফাংশন, এটার কাজও হচ্ছে মুভমেন্ট অফ আইবল এবং প্রোপ্রিওসেপশন। প্রোপ্রিওসেপশন মানে কি? প্রোপ্রিওসেপশন মানে হচ্ছে জয়েন্ট পজিশন, যেটা আমরা জয়েন্ট পজিশনটা বুঝতে পারি। আচ্ছা, ট্রাইজেমিনালের এটা কি বললাম? 5 7 9 10, তার মানে এটা মিক্সড, এটা মোটর সেন্সরি দুটাই আছে। ট্রাইজেমিনালের সেন্সরি ফাংশনটা হচ্ছে টাচ, আর মোটর ফাংশন কি? মুভমেন্ট অফ ম্যান্ডিবল এবং প্রোপ্রিওসেপশন। 6 নাম্বার কোনটা? 6 নাম্বার হচ্ছে অ্যাবডুসেন্ট। অ্যাবডুসেন্ট মোটর ফাংশন কি করে? ল্যাটারাল মুভমেন্ট অফ আইবল। ফেশিয়াল, মিক্সড নার্ভ। ফেশিয়ালের সেন্সরি হচ্ছে টেস্টে কাজ করে। টাঙের অ্যান্টিরিয়র 2/3 এর টেস্টটা ক্যারি করে হচ্ছে ফেশিয়াল। আর এটার মোটর ফাংশন কি? ফেশিয়াল এক্সপ্রেশনে সাহায্য করে। ফেশিয়াল নার্ভের যে এক্সপ্রেশন আছে সেগুলোতে সাহায্য করে। হাইওয়েড বোনস যেটা আছে, যে বোনসটা ভাঙলে, হাসি নেওয়ার সময় হাইওয়েড বোনস ভেঙে মেডুলাতে আঘাত করে, পন্স মেডুলাতে রেসপিরেটরি সেন্টার আছে, সেখানে আঘাত করে রেসপিরেশন বন্ধ হয়ে যায়। তাহলে এই যে হাইওয়েড বোনস এর মুভমেন্টে বা এলিভেশনে সাহায্য করে ফেশিয়াল নার্ভ। আর কি করে? সিক্রেটরি মোটর, তাহলে সিক্রেশনে সাহায্য করে। কোন কোন গ্ল্যান্ডের? সাবলিঙ্গুয়াল এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের সিক্রেশনে সাহায্য করে। আর ফেশিয়াল এক্সপ্রেশন গুলা কি কি আছে? ফেশিয়াল এক্সপ্রেশন গুলা হচ্ছে এই যে চোখ বন্ধ করতেছি আমরা, ভ্রু কুঁচকাচ্ছি, গাল ফোলাচ্ছি, শির বাজাচ্ছি, তাহলে এগুলো সব হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন। এখন এক একটা এক্সপ্রেশনে এক একটা মাসল কাজ করে। অ্যানাটমিতে পড়তে হবে, ফেশিয়াল নার্ভ, পালসিটালস, এগুলো সব অ্যানাটমিতে পড়বেন। আচ্ছা, তাহলে এটা গেল 7। এরপরে আসেন 8 নাম্বার। 8 নাম্বার কি? সেন্সরি। 8 নাম্বারের কাজ হচ্ছে ভেস্টিবুলোকক্লিয়ার। ভেস্টিবুলার পার্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে, আর কক্লিয়ার পার্টটা হচ্ছে হেয়ারিং, কানে শুনতে সাহায্য করে। আচ্ছা, এটা গেল 8। 9 নাম্বার হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল মিক্সড নার্ভ। তাহলে গ্লোসোফ্যারিঞ্জিয়ালের সেন্সরি হচ্ছে টেস্ট, পোস্টেরিয়র 1/3 অফ টাং। আর এটার মোটর ফাংশন হচ্ছে ল্যারিংস এর এলিভেশনে সাহায্য করে, প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশনে সাহায্য করে এগুলা, আর ফ্যারিংস থেকে সেন্স ক্যারি করে। এটা সেন্সরি। তাহলে গ্লোসোফ্যারিঞ্জিয়াল গেল। এরপরে আসেন ভেগাস। ভেগাস হচ্ছে একটা মিক্সড নার্ভ, সবচেয়ে বড় নার্ভ। আমাদের বডির ট্রান্সভার্স কোলন, 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত যত ভিসেরা আছে, প্রত্যেকটা ভিসেরার প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিবে ভেগাস, তাহলে সেন্সেশন ক্যারি করে, এটা সেন্সরি। এছাড়া ভেগাসের আরেকটা কাজ হচ্ছে টেস্ট, এপিগ্লটিস থেকে
ম্যাম জি, বলেন। ম্যাম স্পাইনাল কর্ডের যে লেয়ার গুলো সেগুলো আমাদের শীটে আপনি ওইটার মধ্যে তো নেই ওই পেজ গুলো। বুঝি নাই কিসের লেয়ার? ম্যাম স্পাইনাল কর্ডের যে লেয়ার গুলোর কথা বললেন, ওইগুলোর স্পাইনাল কথা কর্ডের তো বলি নাই হচ্ছে তো, ইসেতে লেখা মানে মেনিনজাসের লেয়ার বলছি। আপনার কথা বোঝা ম্যানেঞ্জাইটিসের যাচ্ছে না। লেয়ার গুলো বললেন সেগুলো তো হচ্ছে শীটের ওইখানে নাই, মানে ওই পেজ গুলো নাই। লেয়ার তিনটা, রুরা ম্যাটার, পায়া ম্যাটার এবং সাবআরাকনয়েড ম্যাটার। ফার্স্টে জুরা, তারপরে সাবআরাকনয়েড, আর সবার হচ্ছে পায়া ম্যাটার। আচ্ছা বলতে থাকি, আর কেউ জয়েন করো। আমার মোবাইল একদমই চার্জ নাই, 1% চার্জ আছে, চলে যাবে। দুইটা কথা বলার আগে চলে যাবে শেষে চার্জ। আচ্ছা, তাহলে ভেগাস যেটা বললাম সবচেয়ে বড় নার্ভ, এটা কি করে? সেন্সরি মোটর দুটো ফাংশনই আছে। এর সেন্সরি ফাংশন হচ্ছে সেন্স ক্যারি করবে, মানে হচ্ছে ফ্রম ভিসেরা আপনার এটা প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয় আমাদের বডিতে। সবচেয়ে বড় এটা, ট্রান্সভার্স কোলনের 2/3 পর্যন্ত যত অর্গান আছে সবার প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে ভেগাস। মানে হার্ট বলেন, স্টোমাক বলেন, হাবিজাবি যা কিছু আছে এটার উপরে সবকিছুর সাপ্লাই হচ্ছে ভেগাস। বিশাল নার্ভ। এবং আর কি করে ভেগাসের আরেকটা কাজ হচ্ছে টেস্ট সেন্সেশন ক্যারি করে। সে টেস্ট কোথা থেকে ক্যারি করবে? এপিগ্লোটিস থেকে। তাহলে টেস্টে কিন্তু তিনটা নার্ভ কাজ করতেছে, ফেশিয়াল, গ্লোসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস। ফেশিয়াল হচ্ছে অ্যান্টিরিয়র 2/3 থেকে নিচ্ছে টাঙের, আর পোস্টেরিয়র 1/3 থেকে নিচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল, আর এপিগ্লোটিস থেকে নিচ্ছে ভেগাস। তাহলে এটা গেল তার সেন্সরি ফাংশন। আর ভেগাসের মোটর ফাংশন কি? মুভমেন্ট অফ প্যালেট, ফ্যারিংস, ল্যারিংস। এছাড়া ব্রঙ্কিয়াল ট্রি এবং ইন্টেস্টাইনের বিভিন্ন ধরনের সিক্রেশনেও সাহায্য করে। তাহলে এটা গেল ভেগাসের কাজ। এক্সেসরি স্পাইনাল পিওর মোটর নার্ভ, এ হচ্ছে মুভমেন্ট অফ দ্য হেড এন্ড শোল্ডার, ফ্যারিংস, ল্যারিংস, এগুলোর মুভমেন্টে সাহায্য করবে। আর হাইপোগ্লোসাল মোটর, এটার কাজ কি? মুভমেন্ট অফ দ্য সাহায্য করবে। তাহলে এই হচ্ছে ক্রেনিয়াল নার্ভের ফাংশন। বুঝতে পারছেন? কি বলছে বুঝছেন? জি ম্যাম। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এর ফাংশন কি আপনারা পড়ছেন? সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এর পার্থক্য, সরি ফাংশন বলতেছে, এটা পড়ছেন আগে? অ্যানাটমিতে পড়েননি? হ্যাঁ ম্যাম। নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন আর জয়েন করে লাভ নাই। ম্যাম মেনিনজেসের পেজ গুলো না শীটের মধ্যে নেই। ম্যামের ফোনের চার্জ শেষ হয়ে গেছে মনে হয়।
ক্লাস অফ করে দাও ম্যাম।